ট্রেনিংটাকে আমরা পূর্ণ 1 মাস করতে পেরেছি এবং সকলেই আজকে দেখছি যে আমি উপস্থিত আছে এবং সবাই যে এই পরিবেশটা সুন্দরভাবে শেষ করতে পারছে শাহজালাল ব্যাংক এবং আমরা সকলে সুস্থভাবে কোর্সটা কমপ্লিট করতে পারছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এরপরে 3 নম্বরটা আমি আল্লাহ রাফা ইসলামী ব্যাংকে 10 বছর জব করেছি এসএমই চাকরি করার অবস্থায়। আমি আমার নিজে এসএমই বিনিয়োগ করেছি 250 ক্লায়েন্টকে। তখন আমি বুঝতে পারছি যে ব্যবসাটা কি জিনিস, আর তাদেরকে আমি জিরো থেকে তাদেরকে আমি ব্যবসা নিয়ে গেছি। ওখান থেকে আমার ব্যবসা আইডিয়াটা আসছে যে আমি তো 10 বছর চাকরি করতেছি, আমি যত কাজ করি ওই ম্যানেজার এবং যেই ব্রাঞ্চে যায় ঘুরে কাজ আমাকেই দেয়, শুধু আমার মাথাটা বেচতে 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 আমার টাইম সকাল 8টা বাজে যাই, 9টা পর্যন্ত শুধু আমাকেই বিক্রি করে। দিন শেষে কিন্তু আমি বেনিফিট পাচ্ছি না, ব্যাংক পাচ্ছে। মাঝখানে একটা ভুল হইলে ওই জন্য আবার ব্যাখ্যা আমার নামে চলে আসে, কিন্তু পরিশ্রম দিচ্ছি আমি ডাবল। তখন বলছি যে না, আমার বেদা আমি এখানে ব্যাংকে মানুষের বিক্রি করতে চাই না, আমি অন্য জায়গায় বিক্রি করবো। তখন আমার থেকে ব্যবসার আইডিয়াটা আসে। আমার 2টা বিজনেস এরিয়া, যেহেতু এখানে একটা বিজনেস করতে আমি এগ্রিকালচার একটা বিজনেস এরিয়া আছে, ওইটা আমি দিচ্ছি না। আমি বর্তমানে আমি সাপ্লায়ারের হিসাবে কাজ করতেছি, কারণ আমার ইনকাম দরকার, টাকা দরকার। আর যেহেতু আমি ব্যাংক সাইডে ছিলাম, ব্যাংকে এবং মানুষ আমরা একটু কম মূল্যে দাম, কিন্তু সবাই খুঁজি একটু কম দামে। তখন আমি এই ব্যাংকে দেখলাম যেটা আমাদের প্রতিদিন লাগে, এমন কোনো লোক নেই যে আমার আজকে একটা কাজে প্রিন্ট দেন। আমরা প্রিন্টের গুলা নিম্নমানের কাগজ এবং নিম্নমানের কালি ব্যবহার করি, যেই কালিতে আমাদের 2 বছর পর দেখে যে ব্যাংক এটা থাকে না, এটা 25 বছর 20 বছর রাখতে হয়, বা একটা ডকুমেন্ট রাখতে হয়, এটা পে অর্ডার করলে থাকে না। তখন আমি সবচাইতে রিফিল, নো রিফিল, ভালো মানের কালি কিভাবে সাপ্লাই করে ব্যাংকে দেওয়া যায় এবং খুব কম মূল্যে, এই চিন্তা থেকে আমি স্টেশনারি সাপ্লায়ার বিজনেসের 23 সালে আমি চাকরি ছেড়েছি। ছাড়ার পরে আগে জানি আমার ব্যাংকে যেতেছিলাম আমার কাগজ আপডেট, আমি একটা ট্রেড লাইসেন্স করি এবং ট্রেড লাইসেন্স করার সাথে সাথে আমি 3 সার্টিফিকেট ছিল, আমি ভ্যাট করেছি এবং চেম্বার অফ কমার্সের সদস্য হয়েছি। 23 সাল থেকে আমার বিজনেস। আমি রিটার্ন আমি নিজে দেই এবং আমি ট্যাক্সের ট্রেনিং করেছি। গত বছর আমি 20 জনের রিটার্ন করেছি, এই বছর আমার টার্গেট আমি 50 জনের রিটার্ন আমি নিজে সরকারকে টাকা দেবো এবং সাবমিট করবো। এটা আমার অতিরিক্ত মানে নিজের কাজ হিসাবে বলতেছি। আর ব্যাট, আমার নিজের ব্যাট আমি ভ্যাট দিই এবং আমি নিজে করি এবং আরও 2-5 জনের যারা ম্যানুয়ালি দিচ্ছে আমি তাদেরকে নিজে নিজে বৈশাখ শিখায়, তাদেরকে দেখেছি আপনার সরকারকে এইভাবে দেন, থার্ড পার্টির ঘুষ দিতে হবে না, নিজে কাজ করে। তারপর হচ্ছে আমার আরেকটাই হচ্ছে নিজ পরিস্থিতিটা দিচ্ছি। আমার দৈনিক 24 ঘন্টার মধ্যে আমি 5 জন মানুষকে উপকার করবো, যেটা আমি সারা বাংলাদেশে আমি ঘরে বসে পারতেছি এবং কাছে যাইতে হচ্ছে না। সবার এনআইডি সমস্যা নাই বা ফ্যামিলির মধ্যে নাই এমন কারো লোক নেই। আমি দৈনিক 1 জন হলেও মাসে 2 জনের এনআইডি অনলাইনে কিভাবে কাজ করতে হয়, কিভাবে সাবমিট করতে হবে, কোন আইডি দিতে হবে, এই কাজটা করে দেই। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স হারাইতে গেলে, থানায় গেলে সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা টাকা দিয়ে দিতে হয়। আমি নিজে ইউজার করে নিছি, অনেকে করে দিছি। এটা সাহস অল্প একটু সময়ের মধ্যে এটা সম্ভব করে দেওয়া যায়। এটা জিডি করার জন্য কোথায় যাইতে হবে না। এই 24 ঘন্টা সার্ভিসের মধ্যে আমি 5 জন লোকের সার্ভিস দিই সারা বাংলাদেশে যখন সম্ভব, এই টাইমের মধ্যে। এটা হচ্ছে গিয়ে আমার নিজ পরিস্থিতি। তারপর হচ্ছে গিয়া জমি সমস্যা নাই এমন কোনো লোক নেই, সবার সমস্যা আছে। সরকার কিভাবে নামজারি, কিভাবে আমি নামজারি কাজগুলো করি, অনলাইনে খাজনা পরিশোধ